আজকে দেশে নানা ঘটনা ঘটছে। কয়েকদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে গণভোটের চাইতে বড় দরকার হচ্ছে আলু আমরা কিভাবে সংরক্ষণ করব, এই আলু আমরা কিভাবে উৎপাদন করব এবং সেটাকে সংরক্ষণ করব। তো আমারও বক্তব্য তার কথার সূত্র ধরে আমরা গণভোট, আমরা পিআর নানা কথা বলছি, কিন্তু সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হচ্ছে মানব সেবা। অসুস্থ মানুষ, অবহেলিত মানুষ, তাকে কিভাবে রাষ্ট্র প্রোটেকশন দেবে, তাকে রাষ্ট্র কিভাবে তার পাশে এসে দাঁড়াবে, এটাই তো আজকে সবচেয়ে বড় বিষয়। আজকে দেশে এই শীতের সময় যে সময় শাকসবজি উঠে, আজকে বাজারে শাকসবজির দাম সবচাইতে বেশি। আজকে গরুর মাংস 900 টাকা কেজি, খাসির মাংস 1200 টাকা কেজি, মুরগি, দেশি মুরগির কেজি হচ্ছে 600 টাকা। গরিবের মাংস বলে পরিচিত পাঙাশ মাছ, তার কেজি হচ্ছে 250 থেকে 300 টাকা। তো একটা ওয়েলফেয়ার স্টেট যদি আমরা বলি, তো সেটা ওয়েলফেয়ার স্টেট তো আমরা গঠন করতে পারছি না, আমরা এখনও সেটা নির্মাণ করতে পারি না। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, আমাদের 90-এর গণ অভ্যুত্থানের অঙ্গীকার এবং 24-এর জুলাইয়ের যে মূল অঙ্গীকার, আপনি 84 ধারা করুন আর দায়ী করুন, মানুষের পেটে যদি আহার না থাকে, অসুস্থ মানুষ যদি চিকিৎসা না পায়, তাহলে কিসের আপনার সনদ? সনদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের তাকে বাসস্থান দেওয়া। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তার সন্তানের চিকিৎসা, তার সন্তানের শিক্ষা, এগুলো নিশ্চিত করা, এটাই হওয়া উচিত সবচাইতে বড় সনদ। আমরা পিআর না গণভোট, এইটা নিয়ে আমরা কথা বলছি। গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, নায়ের কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব, সেটা তো ওখানে স্পষ্টভাবে নেই। এটা আজকে যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি, তাহলে এই না পারাটা আমি লিখব কোথায়? সেই জায়গাটুকু নাই, সেই বিধানটুকু এই ইয়ের মধ্যে রাখা হয়নি, গণভোটের মধ্যে রাখা হয়নি। যদি এইরকমই পরিস্থিতি, কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি, সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয়। যে কাজ করতে হবে সেই কাজটা যেন একেবারে যথাযথ এবং মজবুত হয়। কমপক্ষে দেশের 90% মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কী। এটা যদি মানুষ বুঝতে না পারে, তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে, সেই অন্ধকারেই থাকবে মানুষ, সেটা তো লাভ হলো না। এটা মানব কল্যাণের জন্য এর মধ্যে কি আছে, মানুষের এই মুহূর্তে কি চাহিদা, সেইটার বড় করে তার প্রকাশ ঘটতে হবে। তা না হলে তো জুলাই সনদ বলছে, হ্যাঁ অবশ্যই আমরা জুলাই সনদের পক্ষে, কিন্তু জুলাই সনদের বস্তুটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল জাতির সামনে, আপনার মিডিয়ার মাধ্যমে নানাভাবে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে জুলাই সনদটা এই কারণে, এবং এইটা গণভোটের মাধ্যমে আমাদের আইনীকরণের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে, এবং গণভোটটা আমাদের এই জন্য দায়ী। এই প্রশ্নগুলো আজকে মানুষের জিজ্ঞাস্য, এই প্রশ্নগুলো আজকে মানুষ করছে বলেই আমরাও আপনাদের সামনে এটা উপস্থাপন করছি।